প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কলেজে ভর্তি হয়েছো। আজকে তোমাদের বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে প্রথম পদার্থবিজ্ঞান ক্লাস হচ্ছে। এই অনলাইনে তোমরা চেষ্টা করবে, যা বোঝায় সেটুকু বোঝার চেষ্টা করবে। তো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে 10টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টা হচ্ছে এমনি পড়ে নিতে হয়, ওইটা তেমন বোঝানোর কিছু নাই, কাজে আমরা ওইটা ক্লাসে নিই না। আমরা দ্বিতীয় অধ্যায় ক্লাস নেব। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ভেক্টর। ভেক্টর তো ভেক্টর কী জিনিস আমরা এসএসসি থেকে কিছুটা ধারণা নিয়ে এসেছি যে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর একটা ভেক্টর রাশি বা দিক রাশি। রাশি দুই প্রকার, এক নাম্বার তাহলে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? যেসব রাশি প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মানই যথেষ্ট, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি স্কেলার রাশি বা অদিক রাশি। এছাড়া আরও আছে স্কেলার রাশি, যেমন চুম্বক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, এগুলি সব স্কেলার রাশি। এসব রাশি প্রকাশের জন্য শুধু মানটাই যথেষ্ট। যেমন ভর 5 কেজি, এখানে 5 কেজিটাই যথেষ্ট, আর কোনো দিক উল্লেখ করার প্রয়োজন নাই, তাই এটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলে? যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন ত্বরণ, সরণ, বেগ, বল ইত্যাদি। আমরা এসএসসিতে বেগের সংজ্ঞা পড়ার সময় পড়ছি, নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এই যে বেগ বলার সময়, বেগের সংজ্ঞা বলার সময় আমরা নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করলাম। তাই বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো একটা রাশিতে ভেক্টর তা আমরা কীভাবে প্রকাশ করব? মনে করি পি একটি ভেক্টর, পি একটি ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি এইভাবে দেখাতে পারি, এটা পি ভেক্টর। কি পড়বো এটাকে? পি ভেক্টর বা পি ভেক্টর। তাহলে আমরা তীর চিহ্ন দিব অথবা ক্যাপ চিহ্ন দেব, তাহলে আমরা ভেক্টর বুঝতে পারবো। এছাড়া আরও ভেক্টর প্রকাশের জন্য আরও বিভিন্ন সংকেত আছে। এরকম লেখা যায়, এরকম লেখা যায়, তারপরে এরকমভাবে মোটা করে লেখা যায়, মোটা করে লিখলেও হবে এটা পি ভেক্টর। এটা পি ভেক্টর, পি ভেক্টর, পি ভেক্টর, পি ভেক্টর, পি ভেক্টর। তো আমরা সাধারণত এই দুইটা, প্রথম দুইটা আমরা ব্যবহার করি, প্রথম দুইটা আমরা ব্যবহার করি। এটাই হচ্ছে পি ভেক্টর। তো এই ভেক্টরের ভিতরে কি কি আছে? মান আছে এবং দিক আছে, তাই এটা একটা ভেক্টর রাশি। তো আমরা এবার বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে কথা বলবো। বিভিন্ন প্রকার ভেক্টর, বিভিন্ন প্রকার ভেক্টর, বিভিন্ন প্রকার ভেক্টরের ভিতর প্রথমে আমরা একটা ভেক্টরের নাম বলবো, সেটা হচ্ছে সমভেক্টর, সমভেক্টর বা সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর, যাকে বলে ইকুয়াল ভেক্টর। তো সমভেক্টর বা সমান ভেক্টর কি, এর সংজ্ঞাটা বললে তোমরা বুঝতে পারবে। একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমভেক্টর বা সমান ভেক্টর বলে। এটা লেখি, তারপর কথা বলছি। একই জাতীয়
দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সম ভেক্টর বলে। আচ্ছা, এই সংজ্ঞার মধ্যে আমরা একটা জিনিস দেখেছি, একই জাতীয়। একই জাতীয় কি? যেমন আমরা বলি প্রাণী, মানুষ একটা প্রাণী, গরু একটা প্রাণী, হাতি একটা প্রাণী, সবাই কি এক জাতের? আলাদা জাতের। ওই রকম ত্বরণ একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, বেগ একটা ভেক্টর, বল একটা ভেক্টর, এগুলো সব ভেক্টর, কিন্তু এক জাতের না। বেগ বেগ এক জাতের, ত্বরণ ত্বরণ এক জাতের, সরণ সরণ এক জাতের, বল বল এক জাতের। তাহলে আমরা সমভেক্টর বা সমান ভেক্টরের সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে একই জাতীয় দুটি ভেক্টর, অর্থাৎ দুইটা বেগ যদি হয় তাহলে দুইটা বেগ, দুইটা ত্বরণ যদি হয় দুইটা ত্বরণ, সেই দুইটা বেগ বা ত্বরণের মান এবং দিক একই হতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, একটি বাস 5 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে। কি বললাম? এখানে বেগের কথা বলেছি। কোন দিকে? পশ্চিম দিকে। কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। একটি ট্রাক 5 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে। তাহলে বাসের বেগও 5 মিটার পার সেকেন্ড, ট্রাকের বেগও 5 মিটার পার সেকেন্ড, আবার দুইজনেরই দিক পশ্চিম দিকে, আবার দুজনই বেগ একই জাতীয়। তাহলে এরা হচ্ছে সমভেক্টর বা সমান ভেক্টর। এরপরে 2 নাম্বার, বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর, ইংরেজিতে বলে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর দেখো সংজ্ঞা কি? একই জাতীয়, এখানেও একই জাতীয়, একই জাতীয় দুটি ভেক্টরের মান একই, মান একই, কিন্তু দিক বিপরীতমুখী, বিপরীতমুখী। তাদেরকে বিপরীত ভেক্টর বলে। তাহলে সমভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যে পার্থক্যটা হচ্ছে শুধু দিকের পার্থক্য। এটাও এক জাতীয়, এটাও এক জাতীয়, এটাও মান এক, একই মান, কিন্তু দিক একই আর এর দিক বিপরীতমুখী। তাহলে আমরা এর উদাহরণটা দিতে পারি, একটি বাস 5 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে, একটি ট্রাক 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। তাহলে একই বলেছি, দুটাই বেগ এক জাতের হলো, দুটার মানই 5 একই হলো এবং দিক বিপরীতমুখী। একটা বলছি পশ্চিম দিকে, একটা বলছি পূর্ব দিকে, তাই এরা বিপরীত ভেক্টর। এরপরে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর মানে সমতল। সমতলীয় ভেক্টর কি? একই তলে ক্রিয়ারত ভেক্টর গুলোকে সমতলীয় ভেক্টর বলে। এখানে আমাদের সত্য যে এক জাতের হতে হবে তার মানে নাই, মান এক হতে হবে মানে নাই, দিক এক হতে হবে তারও মানে নাই। এখানে সত্যটা কি? একই তলে থাকতে হবে। একই তলে বিভিন্ন ভেক্টর থাকবে, তাদেরকে সমতলীয় ভেক্টর বলবো। যেমন রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে, রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছে, রাস্তা দিয়ে একটা সাইকেল যাচ্ছে, রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, সবাই কি এক বেগে যাচ্ছে? সবাই এক বেগে যাচ্ছে না।
কিন্তু তাদের মধ্যে মিল একটাই, সবাই একই তলের ওপর দিয়ে যাচ্ছি, এরা সমতলীয় ভেক্টর। এরপর সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে, আমরা বলি যে এই যে ভেক্টরের চিহ্ন দিলাম, এই যে এরকম চিহ্ন দিলাম, এটাকে বলা হয় পাদবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটা পাদবিন্দু আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে সীমাবদ্ধ ভেক্টর কি? যে সকল ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো নির্ধারণ করা যায় না, পাদবিন্দু ইচ্ছে মতো নির্ধারণ করা যায় না, তাদেরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন বললাম এ একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, বললাম যে ABC ত্রিভুজের AB বাহু দ্বারা P ভেক্টরকে প্রকাশ করো, ABC ত্রিভুজের AB বাহু দ্বারা P ভেক্টরকে প্রকাশ করো, তাহলে আমাকে নিশ্চয়ই এইভাবে দিতে হবে। তাহলে পাদবিন্দু হলো A আর শীর্ষবিন্দু হলো B। এখন যদি আমি মনে করি AB বাহু দ্বারা P ভেক্টরকে প্রকাশ করো বললো, আর আমি যদি এখানে দিতাম, এই জায়গায় দিতাম, তাহলে কিন্তু আমরা হতো না। তাহলে আমার ইচ্ছা মতো আমি পাদবিন্দুটা নির্ধারণ করতে পারলাম না। যে সকল ভেক্টর পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা যায় না, তাদেরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। আর একটা ভেক্টরের নাম বললি আমি, এরপরে আরেকটা ভেক্টরের নাম বলবো, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টরটা সীমাবদ্ধ ভেক্টরের ঠিক বিপরীত। যে সকল ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো নির্ধারণ করা যায়, যে সকল ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো নির্ধারণ করা যায়, তাদেরকে স্বাধীন ভেক্টর বলে। যেমন ABC ত্রিভুজের একটি বাহু দ্বারা P ভেক্টরকে প্রকাশ করো, যদি বলা হয় একজন দিল এইভাবে P ভেক্টর, একজন দিলে এইভাবে, তাহলে ইচ্ছে মতো আমরা পাদবিন্দু নির্ধারণ করতে পারছি, তাই এটা একটা স্বাধীন ভেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। খুদা হাফেজ।